শুরুতেই গল্পের আসল চরিত্র র্যামিকে দেখানো হয়। র্যামি তার পুরো পরিবার নিয়ে এক ভদ্রমহিলার বাড়িতে থাকতো। তবে ওই ভদ্রমহিলা র্যামি বা তার পরিবারের ব্যাপারে কিছুই জানতো না। র্যামির ফ্যামিলি অনেক বড় ছিল। র্যামির পরিবারের সদস্যরা আশেপাশের ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার থেকে খাবার খেত। তবে র্যামি তাদের মতো ছিল না। সে কোনো কিছু খাবার আগে ভালো করে গন্ধ শুঁকে নিত, আর গন্ধ শুঁকার পরে যেই খাবারটি তাকে ঠিক মনে হতো সেই খাবারটি সে খেত। র্যামি তার পরিবারের বাকি সদস্যদেরও বারণ করে তারা যেন আশেপাশে ফেলে দেওয়া খাবার থেকে খাবার খুঁজে না খায়। র্যামি সবসময়ই নিজের খাবার নিজে বানিয়ে খেতে চাইতো। র্যামি প্যারিসের এক বড় শেফেরও অনেক বড় ভক্ত ছিল, যার নাম ছিল গোস্ত। গোস্ত প্যারিসের সব থেকে বড় আর সব থেকে জনপ্রিয় শেফ ছিল, আর র্যামি তার অনেক বড় ভক্ত ছিল। র্যামি তার শো দেখার জন্য প্রায় ওই বৃদ্ধ মহিলাটির ঘরে আসতো। কিন্তু একদিন বৃদ্ধাটি র্যামিকে তার ঘরে দেখে ফেলে। তখন বৃদ্ধাটি তার কাছে থাকা বন্দুক দিয়ে র্যামিকে শুট করতে থাকে, কিন্তু শুট করতে করতে বৃদ্ধাটি ভুলবশত নিজের ছাদের মধ্যেও শুট করে দেয়। আর ছাদে শুট করার জন্য র্যামির পুরো পরিবার ছাদ ভেঙে নিচে পড়ে যায়। একসাথে এতগুলো ইঁদুরকে দেখে তো বৃদ্ধাটি প্রথমে ভয় পেয়ে যায়। এরপর বৃদ্ধাটি সমস্ত ইঁদুরগুলোর ওপরই শুট করতে থাকে। র্যামির পুরো পরিবার নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই বৃদ্ধাটির ঘর ছেড়ে বাইরের দিকে দৌড়াতে থাকে। র্যামিও তার পরিবারের বাকি সদস্যদের সাথেই বাইরে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই র্যামির নজর পড়ে গোস্তর সেই বইটির ওপর। বইটি ছিল গোস্তর রেসিপির বই। র্যামির পরিবারের বাকি সদস্যরা বৃদ্ধার ঘর থেকে বেরিয়ে এসে নদী পার করার জন্য রওনা দিয়ে দেয়, কিন্তু র্যামি পেছনে পড়ে যায়। র্যামি ওই বইটি নেওয়ার চক করে পেছনে পড়ে যায়। র্যামি তার পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু র্যামি তার পরিবারের কাছে পৌঁছাতে পারে না, কারণ তার ফ্যামিলি তার থেকে অনেক দূরে চলে যায়। সে তার পরিবারের কোনো অস্তিত্বই খুঁজে পায় না। র্যামি অনেক উদাস হয়ে যায়, আর এরপর সে ওই বইটি খুলে পড়তে শুরু করে। বইটি পড়তে পড়তে র্যামি ওই বইয়ের মধ্যে গোস্তর একটি ছবি দেখে। এখানে র্যামি গোস্তকে ইমাজিন করতে থাকে। র্যামি ইমাজিন করে বইয়ের ওই ছবিটা তাকে অনেক মোটিভেট করছে। র্যামি অনেক এক্সাইটেড হয়ে যায়। র্যামি নিজের ইমাজিনেশনের মধ্যে চলতে থাকে, মানে গোস্তর ওই মোটিভেশনাল স্পিচ র্যামিকে সত্যিই অনেক মোটিভেট করে। এরপর র্যামি তার যাত্রা শুরু করে। র্যামি সেই জায়গায় চলে আসে যেখানে গোস্তর সব থেকে বড় আর সব থেকে ভালো রেস্টুরেন্ট ছিল। র্যামি ওই বিল্ডিং এর একদম উঁচু জায়গায় বসে থাকে। সামনে তার আইডল গোস্তর রেস্টুরেন্ট। এখানে র্যামি আবারও গোস্তকে ইমাজিন করতে থাকে। এরপর আমাদের রেস্টুরেন্টের ভেতরের দৃশ্য দেখানো হয় রেস্টুরেন্টের ভেতরে কি কি হচ্ছে। রেস্টুরেন্টের সমস্ত স্টাফেরা নিজেদের কাজ করছে। তখনই সেখানে একটি রোগা মতো ছেলে আসে। ছেলেটির হাতে কিছু একটা ডকুমেন্ট ছিল। ছেলেটি ওই ডকুমেন্ট গুলো নিয়ে রেস্টুরেন্টের যে হেড তাকে দেখায়। ছেলেটি এখানে একটি জবের জন্য এসেছিল। রেস্টুরেন্টে একটি কাজের লোকের দরকার ছিল, তাই রেস্টুরেন্টের হেড তাকে রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজে রেখে দেয়। এইভাবেই একদিন জ্যাক রেস্টুরেন্ট পরিষ্কার করার সময় ভুলবশত সেখানে থাকা একটি স্যুপের পাত্র ফেলে দেয়, যাতে করে অনেকটা স্যুপ নিচে পড়ে যায়। জ্যাক অনেকটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে এবার সে কি করবে। স্যুপটিকে মেকআপ দেওয়ার জন্য জ্যাক তার মধ্যে উল্টো পাল্টা মশলা আরো অনেক কিছু মেশাতে থাকে, আর র্যামি উপর থেকে এসব দেখতে থাকে। আর এখানে আমরা র্যামির সাথে তার আইডল গোস্তকেও দেখি। আর গোস্ত আসলে অনেকদিন আগেই মারা গিয়েছে। গোস্ত যেহেতু র্যামির আইডল, তাই র্যামি সবসময় গোস্তকে ইমেজিন করে। তখনই র্যামি ছাদ থেকে নিচে একটি জল ভর্তি সিঙ্কের ওপর পড়ে যায়। র্যামি সম্পূর্ণ ভিজে যায়, আর এরপর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। র্যামি যেমন তেমন করে খিড়কির কাছে যায় সেখান থেকে পালানোর জন্য, কিন্তু পালানোর সময় স্যুপের গন্ধ শুকে র্যামি সেখানেই দাঁড়িয়ে পড়ে। সে ভাবতে থাকে জ্যাক তো পুরো স্যুপটাই খারাপ করে দিয়েছে। র্যামি তার আশেপাশে কিছু উপকরণ দেখে। র্যামি ওই উপকরণগুলোকে নিয়ে স্যুপের মধ্যে ঢালতে থাকে, আর এসব করার সময় জ্যাক র্যামিকে দেখে নেয়। তখন জ্যাক র্যামিকে ধরার চেষ্টা করে, আর র্যামিকে ধরার সময় রেস্টুরেন্টের হেড সেখানে চলে আসে। জ্যাকের হাতে চামচ দেখে রেস্টুরেন্টের হেড ভাবে হয়তো সে স্যুপ বানাচ্ছিল, যেই কারণে রেস্টুরেন্টের হেড জ্যাকের ওপর অনেক রেগে যায়, কারণ জ্যাক কোনো শেফ ছিল না। রেস্টুরেন্টের হেড জ্যাককে বকাবকি করছিল। তখন রেস্টুরেন্টের একজন ওয়েটার এসে ওইখান থেকে স্যুপ তুলে নিয়ে বাইরে কাস্টমারদের সার্ভ করতে চলে যায়। জ্যাক রেস্টুরেন্টের হেডকে পেছনের দিকে দেখিয়ে তাকে আটকাতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওয়েটারটি অলরেডি ওই কাস্টমারটিকে স্যুপটি সার্ভ করে দেয়, আর যেই কাস্টমারটিকে স্যুপটি সার্ভ করা হয়েছিল সে আসলে ফুড ক্রিটিক্স ছিল। আর ওই স্যুপটি খেয়ে ওই ক্রিটিক্সটির অনেক ভালো লাগে। তখন সে হেডকে ডেকে পাঠায়, আর হেডকে বলে যে স্যুপটি তার অনেক ভালো লেগেছে। রেস্টুরেন্টের হেডের এই কথাটি বিশ্বাসই হচ্ছিল না। তখন সে ভেতরে এসে জ্যাককে জিজ্ঞাসা করে সে এত সুন্দর স্যুপ কিভাবে বানালো। তখন জ্যাক হেডকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ স্যুপটা তো আসলেই সে বানায়নি। সে বুঝতেই পারছিল না সে হেডকে কি বলবে। এরপর রেস্টুরেন্টের হেড নিজেই এই স্যুপটি খেয়ে দেখে, আর স্যুপটি খেয়ে তারও অনেক টেস্টি লাগে। হেড জ্যাককে বলে তুমি আমার সামনে এই স্যুপটি বানাবে।
আমি দেখতে চাই তুমি এই স্যুপের মধ্যে এমন কি মিলিয়েছো যাতে করে এই স্যুপটির এত টেস্ট। র্যামিও একটি ঝুড়ির ভেতর থেকে এই সমস্ত কিছু শুনছিল। র্যামি তার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু তখন রেস্টুরেন্টের হেড র্যামিকে দেখে নেয় আর জ্যাককে বলে ইঁদুরটিকে ধরে বাইরে ফেলে দেওয়ার জন্য। তখন জ্যাক একটি জারে করে ইঁদুরটিকে ধরে বাইরে নিয়ে আসে, তবে বাইরে নিয়ে এসে জ্যাক র্যামিকে ফেলে দেয় না, কারণ র্যামি যখন স্যুপ বানাচ্ছিল জ্যাক তাকে স্যুপ বানাতে দেখেছিল, যেই কারণে জ্যাক র্যামির সাথে কথা বলতে শুরু করে। জ্যাক র্যামিকে জিজ্ঞাসা করে যে সেই স্যুপটি কি সত্যি সেই বানিয়েছিল। র্যামি এটাতে মাথা নেড়ে হ্যাঁ বলে। দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। র্যামি কথা বলতে পারতো না, তাই সে ইশারায় জ্যাকের সাথে কথা বলতে থাকে। র্যামি কথা বলতে পারতো না, কিন্তু মানুষদের কথা সে বুঝতে পারতো, যেই কারণে র্যামি ইশারায় জ্যাকের সাথে কথা বলতে থাকে। এরপর জ্যাক র্যামিকে মুক্ত করে দেয়, আর মুক্ত করার সাথে সাথেই র্যামি সেখান থেকে পালিয়ে যায়। র্যামি সেখান থেকে পালিয়ে যাওয়ায় জ্যাক কিছুটা দুঃখী হয়ে যায়, কারণ রেস্টুরেন্টের হেড তাকে বলেছে তার সামনে স্যুপ বানাতে। স্যুপটা তো আসলে জ্যাক বানায়নি, স্যুপটা র্যামি বানিয়েছিল। আর র্যামি যেহেতু সেখান থেকে চলে গেছে, তাই জ্যাক এবার কিভাবে স্যুপ বানাবে সেটা ভেবেই জ্যাক দুঃখী হয়ে যায়। কিন্তু যখন র্যামি দেখে যে জ্যাক দুঃখী হয়ে গেছে, তখন র্যামি আবার জ্যাকের কাছে ফিরে আসে। এরপর র্যামি জ্যাকের সাথেই জ্যাকের বাড়িতে যায়। সকাল হলে র্যামি দুইজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এরপর র্যামি জ্যাককে রান্না করার ট্রেনিং দিতে থাকে, কারণ র্যামি কথা বলতে পারে না, যেই কারণে র্যামি জ্যাকের মাথার চুল ধরে টেনে টেনে তাকে বোঝাতে থাকে কোন জিনিসটা কখন কিভাবে দিতে হবে। মানে এক প্রকার ভাবে র্যামি জ্যাককে ট্রেনিং দিতে থাকে। জ্যাকও ধীরে ধীরে সমস্ত কিছুই নিজের আয়ত্তে করে নেয়। এরপর জ্যাক র্যামিকে নিজের টুপির ভেতরে করে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পর র্যামি জ্যাকের চুল ধরে টেনে টেনে তাকে ইশারা করতে থাকে কোনটি কখন দিতে হবে। জ্যাকও র্যামের ইশারা মতো স্যুপ বানাতে থাকে। জ্যাকের বানানো স্যুপ খেয়ে হেড তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর রেস্টুরেন্টের হেড তাকে কাজের লোকের পদ থেকে সরিয়ে তাকে জুনিয়র শেফের পদে রেখে দেয়। রেস্টুরেন্টের হেড জ্যাককে আরো নতুন নতুন রেসিপি শেখার জন্য বলে। জ্যাকের এই প্রতিভা দেখে রেস্টুরেন্টের শেফ একদিন জ্যাকের সেই ডকুমেন্টস গুলো চেক করে। এখানে জ্যাকের ডকুমেন্ট গুলো দেখে রেস্টুরেন্টের হেডের চোখ বড় বড় হয়ে যায়, কারণ জ্যাক আর অন্য কেউ ছিল না, জ্যাক ছিল গোস্তর ছেলে। হেডের এটা বিশ্বাসই হচ্ছিল না। এরপর রেস্টুরেন্টের হেড একটি লোকের সাথে দেখা করে। হেড ওই লোকটিকে বলে গোস্তর ডিএনএ এর সাথে জ্যাকের ডিএনএ ম্যাচ হয় কিনা সেটা চেক করতে। এরপর জ্যাক আর তার সাথে থাকা মহিলা শেফটি দুজনে মিলে নতুন কিছু রেসিপি বানাতে থাকে। এখানে র্যামি আবারও জ্যাককে কন্ট্রোল করতে থাকে। জ্যাকও র্যামির ট্রেনিং মতনই ডিশ বানাতে থাকে। তো অবশেষে দুইজনে মিলে নতুন এক ধরনের ডিশ তৈরি করে, আর বরাবরের মতো এই ডিশটিও তাদের রেস্টুরেন্টের কাস্টমারদের অনেক পছন্দ হয়, যেই কারণে ধীরে ধীরে ওই ডিশটির ডিমান্ড বেড়ে যায়। একদিন র্যামি যখন রেস্টুরেন্টের বাইরে দিয়ে যেতে থাকে, তখনই সে সেখানে কিছুর একটা ছায়া দেখে, আর দেখে র্যামি ভয় পেয়ে যায়। সেটা অন্য কেউ না, র্যামির নিজের ভাই ছিল। মানে র্যামির পরিবারের সদস্যরা সেইখানেই আশেপাশেই কোথাও একটা ছিল। র্যামি তার ভাইয়ের সাথে তার পরিবারের কাছে যায়। র্যামিকে পেয়ে তার পরিবারের লোকেরা অনেক খুশি হয়। র্যামিও তার পরিবারের লোকেদের পেয়ে অনেক খুশি হয়। এখানে র্যামি তার পরিবারকে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। তখন র্যামির বাবা তাকে বারণ করে মানুষদের সাথে মেলামেশা না করতে, কারণ মানুষরা অনেক খারাপ হয়, তারা ইঁদুর দেখলেই মেরে ফেলে। পরের দিন র্যামি আবারও সেই রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে র্যামি দেখে জ্যাক অনেক ক্লান্ত হয়ে পড়ে রয়েছে, কারণ জ্যাকের উপর কাজের অনেক চাপ ছিল। র্যামি জ্যাককে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে সে র্যামির কোনো ডাকে সাড়া দিতে পারে না। এরপর আমাদের অনেক বড় আর অনেক ফেমাস একজন ক্রিটিক্সকে দেখানো হয়, যে সাধারণত অনেক বড় বড় 5 স্টার আর 7 স্টার হোটেলগুলোকে রেটিং দিত। ক্রিটিক্সটি একবার গোস্ত রেস্টুরেন্টকেও রেটিং দিয়েছিল, তবে অনেক খারাপ রেটিং দিয়েছিল, যেটা শুনে গোস্তর হার্ট অ্যাটাক হয়ে যায় আর গোস্ত মারা যায়। বর্তমানে ক্রিটিক্সটি একদিন যখন শোনে যে গোস্ত রেস্টুরেন্টের খাবারের সবাই অনেক প্রশংসা করছে, তখন ওই ক্রিটিক্সটির অনেক রাগ হয়। এরপর রেস্টুরেন্টের কিচেনে জ্যাক আর লেডি শেফটি যখন একদিন কথা বলছিল, তাদের দেখে র্যামির অনেক খারাপ লাগে, কারণ জ্যাক এখন আর র্যামির সাথে কথা বলতো না, সে সবসময় ওই লেডি শেফের সাথেই কথা বলতো। তখন র্যামির তার বাবার কথা মনে পড়ে। তার বাবা তাকে বলেছিল যে মানুষেরা খুবই স্বার্থপর হয়। জ্যাকের ব্যবহারে র্যামি অনেক দুঃখ পায়, আর এরপর সে তার ফ্যামিলির কাছে ফিরে যায়। কিন্তু ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার আগে র্যামি ঠিক করে সেই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার তার ফ্যামিলির জন্য নিয়ে যাবে। কিন্তু রেস্টুরেন্টের কিচেনে যাওয়ার সময় র্যামি দেখে রেস্টুরেন্টের কিচেনের দরজায় চাবি দেওয়া রয়েছে, আর চাবি সাধারণত থাকে রেস্টুরেন্টের হেডের কাছে, যেই কারণে র্যামি রেস্টুরেন্টের হেডের অফিসে চলে যায়। আর চাবি খুঁজতে খুঁজতে র্যামির চোখ পড়ে কিছু ডকুমেন্টের ওপর। ডকুমেন্টগুলোর মধ্যে এটা লেখা ছিল যে জ্যাক আসলে গোস্তর ছেলে, আর এই ডকুমেন্টগুলি আসলে গোস্তর উইল ছিল। গোস্ত উইল করে দিয়ে যায় যে সে মারা যাওয়ার পর তার এই রেস্টুরেন্টের মালিক হবে তার ছেলে। র্যামি বুঝতে পারে যে রেস্টুরেন্টের হেড জানে জ্যাক আসলে
গোস্তরি ছেলে। র্যামি সেই উইলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হেড তার পেছন পেছন ধাওয়া করে, কিন্তু হেড র্যামিকে ধরতে পারে না। র্যামি সেই উইলটি নিয়ে জ্যাককে দিয়ে দেয়, আর সেখানে তখন হেডও পৌঁছে যায়। এরপর থেকেই জ্যাকের ভাগ্য বদলে যায়, কারণ এখন সম্পূর্ণ রেস্টুরেন্টটাই জ্যাকের ছিল। এরপর জ্যাক প্রথমেই সেই হেডকে রেস্টুরেন্ট থেকে বাইরে বার করে দেয়। জ্যাকের রেস্টুরেন্ট আরো ভালোভাবে চলতে থাকে, কারণ এখন সবাই জেনে গিয়েছে যে জ্যাক আসলে গোস্তর ছেলে। এরপর একদিন জ্যাকের রেস্টুরেন্টে সেই খারাপ ক্রিটিক্সটা আসে, আর এসে জ্যাককে বলে যে সে পরের সপ্তাহে তাদের রেস্টুরেন্টে আসবে আর তাদের রেস্টুরেন্টকে রেটিং দেবে। জ্যাক র্যামিকে বলে যে সে এখন অনেক কিছু শিখে গিয়েছে, তাই র্যামির আর তার কোনো দরকার নেই। এই বলে জ্যাক র্যামিকে তার রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেয়। র্যামি অনেক দুঃখ পায় আর সাথে একটু রাগও হয়। রাগের বশে র্যামি তার পুরো পরিবারকে জ্যাকের রেস্টুরেন্টের কিচেনে নিয়ে আসে, আর সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খাবার চুরি করতে থাকে। কিন্তু জ্যাক র্যামিকে দেখে নেয় আর তাকে বন্দি করে ফেলে। এরপর সেই ক্রিটিক্সটি জ্যাকের রেস্টুরেন্টে আসে। ক্রিটিক্স জ্যাককে জানায় সে স্পেশাল কিছু একটা খেতে চায়, যেটা এর আগে কেউ কখনো বানায়নি। এটা শুনে তো জ্যাক এবার একটু ভয় পেয়ে যায়, কারণ সে নতুন কিছু বানাতে পারতো না। এদিকে র্যামিও খাঁচার মধ্যে উদাস হয়ে বসে থাকে। তখন সেখানে র্যামির ফ্যামিলি চলে আসে আর খাঁচা খুলে র্যামিকে মুক্ত করে দেয়। কিন্তু যখন র্যামি লক্ষ্য করে যে জ্যাক এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তখন র্যামি তাকে সাহায্য করার পরিকল্পনা করে, কারণ র্যামি জানে জ্যাক নতুন কিছু বানাতেই পারবে না। র্যামি জ্যাককে সাহায্য করার জন্য রেস্টুরেন্টের কিচেনে চলে যায়। র্যামিকে দেখে সেখানকার বাকি স্টাফেরা তাকে মারার চেষ্টা করে, কিন্তু সঠিক সময়ে সেখানে জ্যাক এসে র্যামিকে বাঁচিয়ে নেয়। এখানে জ্যাক তার স্টাফদের সমস্ত সত্যি কথা বলে দেয় যে জ্যাক আজ যেই জায়গায় রয়েছে তার জন্য এই র্যামিরই হাত রয়েছে। তাকে যা কিছু শিখিয়েছে এই র্যামি শিখিয়েছে। সেখানকার স্টাফ জ্যাকের ওপর অনেক রেগে যায়, কারণ এতদিন ধরে জ্যাক তাদের মিথ্যে বলে তাদের ইঁদুরের হাতের খাবার খাওয়াচ্ছিল। তখন সেখানে র্যামির পুরো পরিবার চলে আসে, আর তারা সবাই মিলে ঠিক করে যে তারা সবাই মিলে জ্যাককে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই সেখানে হেলথ মিনিস্টার চলে আসে, আর কিচেনে এতগুলি ইঁদুর দেখে স্বাভাবিকভাবেই সে রেস্টুরেন্টকে খারাপ রেটিং দেবে। এরপর ডিশ তৈরি করা হয় আর ওই ক্রিটিক্সকে সার্ভ করা হয়। ডিশটি প্রথমবার খেয়ে ক্রিটিক্স তার চোখ বন্ধ করে নেয়। ক্রিটিক্সটি আজ পর্যন্ত এত সুস্বাদু খাবার কখনো খায়নি। তার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যখন তার মা তার জন্য এই ডিশটি বানাতো। মানে ওই ক্রিটিক্সের ওই ডিশটি খুবই পছন্দ হয়। তখন ওই ক্রিটিক্সটি জ্যাককে বলে সেই শেফটিকে দেখানোর জন্য যে এই ডিশটি বানিয়েছে। তখন জ্যাক আর ওই লেডি শেফটি দুজনে মিলে র্যামিকে সেখানে নিয়ে আসে। র্যামিকে দেখে ক্রিটিক্সটি অনেক অবাক হয়ে যায়। পরের দিন নিউজ পেপারে আমরা দেখি ওই ক্রিটিক্সটি জ্যাকের রেস্টুরেন্টকে অনেক ভালো রেটিং দিয়েছে, কিন্তু অন্যদিকে আমরা দেখি ওই হেলথ মিনিস্টারটি এই রেস্টুরেন্টটিকে বন্ধ করে দেয়, কারণ রেস্টুরেন্টে অনেক ইঁদুর ছিল। আর এই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়ার পর জ্যাক অন্য আরেকটি রেস্টুরেন্ট খোলে, কিন্তু সেই রেস্টুরেন্টেও শেফ হিসেবে জ্যাক র্যামিকেই রাখে। জ্যাকের সাথে সেই লেডি শেফটিও ছিল, আর ওই ক্রিটিক্সটি মাঝে মধ্যেই সেখানে খাবার খেতে আসতো। তো দেখতে দেখতে এই রেস্টুরেন্টটি ভালোই চলছিল, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।